হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে এই যে আমরা যে প্রজেক্টটা ডিজাইন করছি এই প্রজেক্টের মধ্যে আমরা কি কি কাজ করছি ওটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে এই যেটা আছে যে এটা আমরা যেটা লেখছি যে এটা নরমাল টাইপ করছি, এরপরে এটা একটা শেপস আনছি, শেপসের মধ্যে কিভাবে আমরা লেখার অ্যাড করলাম। এখন আমি নতুন পেজ না নিয়ে আমিও পেজের মধ্যে আমি পুরাটা দেখাইলাই। এটার আমি ক্লিক করলাম, করি এখানে ডিলিট করে দিলাম, এটারও আমি ডিলিট করে দিলাম। এখন এটারে আমি নরমাল ফরম্যাট রাখি দিলাম, হোমো ক্লিক করলাম, এখানে নো স্পেস করে দিলাম। এখন এটা নরমাল ফরম্যাটও গেছে গিয়ে। এখন ওরকম আমরা টাইপ করবো, কিবোর্ড থেকে যখন আমরা টাইপ করবো, টাইপ করার পরে এটারে আমরা এখান থেকে সিলেক্ট করবো বা এখানে একবার দুইবার তিনবার ক্লিক করবো, তখন এটা সিলেক্ট হয়ে যাব। সিলেক্ট করার পরে এটারে আমরা এই যে হোম ট্যাব আছে হোম ট্যাবও ক্লিক করবো, করার পরে এটারে আমরা এখান থেকে সেন্টার করবো। এই যে সেন্টারও ক্লিক করলে এটা সেন্টারের মধ্যে যাইব, এই যে সেন্টারের মধ্যে আইছে, সেন্টারের মধ্যে আনলাম। মানে হোম ট্যাবও আবার ক্লিক করতে পারি আমরা করিয়া, বা ডাবল ক্লিক করলে হোম ট্যাব এখানে থাকবো। এখন আমরা এখানে ক্যাপিটাল এর মধ্যে আমরা বড় করতাম পারি, এটারে ফন্ট স্টাইল বড় করতে পারি। এখানে আমরা ফন্টর স্টাইল দিতাম পারি, এই জায়গা থেকে আমরা ফন্টর স্টাইল দিতাম পারি। যার যেটা ফন্টর স্টাইল ইচ্ছা তুমি এখান থেকে ফন্ট স্টাইল লইতে পারবা। এটা আমরা টাইমস নিউ রোমান ফন্ট স্টাইলটা দিলাইলাম। এরপরে এটারে আমরা এখান থেকে বোল্ড করতে পারি, বোল্ড করলাম। অতটুকু আমরা এটা বুঝলাম। আর এই কোয়েশ্চন মার্কটা আমরা দিছি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করিয়া, শিফটের একদম কিনারও আছে এই কোয়েশ্চন মার্কটা দিলেই যায়। শিফট প্রেস করিয়া যখন কোয়েশ্চন কি প্রেস করবো তখন কোয়েশ্চন মার্কটা আইব। এটা বুঝলাম। এখন এই যে টেক্সট যেটা লেখছে এটারে আমি সিলেক্ট করবো, করিয়া এটারে আমি নো স্পেস করলাম, নো স্পেস করিয়া এটারে আমি নরমালও নিলাম। এখানে সামনে এটারে আমি উঠাই দিয়ে ড্রপ ক্যাপ ইনসার্ট, ড্রপ ক্যাপ নন করে দিলাম। এখন এটা সবটারে আমি সিলেক্ট করিয়া হোমও গেলাম, গিয়ে এখানে নো স্পেস করলাম। আমরা যখন টাইপ করব তখন ওই রকম ভাবে টেক্সটটা হইব। এখন আমি আর টাইপ করিয়ান না, যেহেতু টাইম বেশি লাগবো, তখন আমি ওটার মধ্যে ফরম্যাটিং দেখাই দিলাই যে এটারে আমরা টেক্সটটারে ওইরকম টাইপ করবো, প্রজেক্টটাকে আমরা টাইপ করবো, টাইপ করার পর এটারে আমরা ওরকম ভাবে সিলেক্ট করব। সিলেক্ট করিয়া এটারে আমরা এই যে প্যারাগ্রাফ আমরা দেখতে পাই, আর যে প্যারাগ্রাফ এখান থেকে আমরা তারে জাস্টিফাই করবো, মানে 10 সাইডের লেখার সমান করলাম। এখন আমরা এটারে যদি চাই বোল্ড করতাম পারি। ফন্ট স্টাইল এখান থেকে আমরা টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল লাগাইতাম পারি বা আদার স্টাইল লাগাইতাম পারি। আমি এখানেও টাইমস নিউ রোমান ফন্ট স্টাইলটা দিলাইলাম, এইভাবে দিলাম। এখন আমি ওটার মধ্যে একটা শেপ আনিয়া ওটার মধ্যে ঢুকাইতাম, তখন আমরা এই যে ইনসার্ট ট্যাব আছে যে এই যে ইনসার্ট ট্যাব আছে, যে ইনসার্ট ট্যাবের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে এখানে লেখা আছে শেপস। আমরা জানি এই যে শেপস আছে, এই শেপসের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে এই যে রেক্টেঙ্গুলার শেপস যেটা আছে আর একটা আছে দেখো রাউন্ডেড রেক্টেঙ্গল, এই রাউন্ডেড রেক্টেঙ্গল শেপসে আমরা ক্লিক করবো, করার পরে আমরা এই যে টেক্সট আছে টেক্সটের উপরে থেকে ওইরকম ভাবে ড্র করবো। আর টেক্সটারে আমরা দেখবো যে ভিতরে ঢুকে নেই, এইভাবে ভিতরে ঢুকাইমু টেক্সটারে, ওই রকম ঢুকাইলাম। ঢুকানির পরে আমরা সামনে আইব শেপ ফিল, এই শেপ ফিলের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে এখান থেকে আমরা কালার দিলাম, যেমন এই কালার বা এই কালার, তুমি একটা কালার দিলাও, আমি এই কালারটা এখানের মধ্যে দিলাম। এখন কথা হইছে আমরা টেক্সট যেটা লেখা আছে ওটা সামনে আইতো, আর এই যে শেপস যেটা ওটা পিছনে যাইতো। তখন আমরা সামনে রাইট সাইডে আমরা পাইয়া ফরম্যাট, রাইট সাইডে আমরা লেখা আছে র্যাপ টেক্সট, এই যে র্যাপ টেক্সট লেখা আছে এটাতে আমরা ক্লিক করবো, করার পরে এখানে আমরা লেখা পাইমু বিহাইন্ড টেক্সট। এই যে বিহাইন্ড টেক্সটও যখন আমরা ক্লিক করবো তখন আমরা লেখাটা সামনে আইব আর শেপটা পিছনে যাইব। এখন তখন লেখাটা সামনে আইছে, শেপটা পিছনে গেছে। এখন আমরা এটা করে নিলাম। এখন আমরা টেক্সটটা ওরকম ভাবে সিলেক্ট করবো, করিয়া যদি সে আমরা একটু বড় করতাম ফন্ট, এখানে আমরা দেখি একটু ফন্ট বড় করতাম পারি বা ছোট করতাম পারি। একটু ফন্ট বড় করলাম, করার পরে আমরা এটার এখানে রাখলাম, একটু শেপ অ্যাডজাস্ট করে রাখে দিলাম। এখন এই যে তার টেক্সটর প্রথম অক্ষর যেটা এ আছে ওটারে আমরা সেই একটু বড় ভাবে আনতাম, এটার নাম হইছে ড্রপ ক্যাপ হওয়া। এটারে এই ড্রপ ক্যাপটারে আমরা কিরকম অ্যাপ্লাই করবো, যে জায়গাতে আমরা
লেখাটারে বড় করতাম, যেমন এটা বড় হইতো, এর সামনে কার্সারটা ক্লিক করিয়ে কার্সার রাখবো, রাখিয়া এই যে ইনসার্ট আছে, ইনসার্টের মধ্যে আমরা ক্লিক করবো। ইনসার্ট ক্লিক করার পরে আমরা রাইট সাইডে আইয়া দেখবো লেখা আছে ওয়ার্ড আর্টর দ্বারা ড্রপ ক্যাপ হয়ে একটা অপশন লেখা আছে, দেখো ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপও আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা কিছু না লাগাইয়া আমরা ডাইরেক্ট ড্রপ ক্যাপ অপশনও ক্লিক করবো। এই যে ড্রপ ক্যাপ অপশন, এই ড্রপ ক্যাপ অপশনও ক্লিক করার পরে আমরা সামনে অপশন বাইরে আইব, আমরা এখান থেকে লইমু ড্রপ। এই ড্রপটা লইমু, লওয়ার পরে এখানের মধ্যে আমরা এই যে সাইজ আছে লাইন্স টু ড্রপ, মানে আমি কত লাইনের মধ্যে ড্রপ ক্যাপ লাগাইতাম, আমি চাইছি 3 লাইন্স বা 4 লাইন্স। এখানে তুমি 4 করতে পারো, 3 করতে পারো, বা ম্যানুয়ালি টাইপ করতে পারো। আমি কেন 3 দিয়ে যখন ওকে প্রেস করবো, তখন দেখো আমার এই ড্রপ ক্যাপটা লাগছে 3 লাইনের মধ্যে লাগছে। দেখো 1 2 3 লাইন, 3 লাইনের সামনে ড্রপ ক্যাপটা লাগছে। এটা দেখো আর ড্রপ ক্যাপ এইভাবে আমরা লাগাই। এরপরে আমি এটার মধ্যে একটা পিকচার আনি ওটার মধ্যে অ্যাড করতাম, যেটা ক্লিপ আর্ট পিকচার, নর্মাল পিকচার না। এই যে আমরা ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাবও ক্লিক করিয়া এই যে ক্লিপ আর্ট আমরা সামনে দেখিয়া ক্লিপ আর্টের মধ্যে ক্লিক করবো। করার পরে এখানে রাইট সাইডে আমরা পাইমু সার্চ বার, এখানের মধ্যে আমরা টাইপ করবো ই ডবল জি লিখিয়া এখানে ওকে প্রেস করবো, বা গদ প্রেস করবো, বা এন্টার প্রেস করবো। তখন এই র্যাবিটর পিকচারটা আমরা সামনে আইব, র্যাবিট আবার ক্লিক করবো। করার পরে র্যাবিটটা ওখানের মধ্যে উঠে যাইব। এখন তার এই যে র্যাপ টেক্সট আমরা দেখতে পাই, আর আমরা জানি এটা অবজেক্ট। এই র্যাপ টেক্সটও আমরা কিতা করবো, তারে থ্রো করবো। থ্রো করিয়া অ্যাডজাস্ট করিয়া নিমু, যে আমি এটারে ওখানেও রাখতাম। এখান থেকে তার একটু নিচের দিকে দিমু, আর এদিকে থেকে আমি একটু তারে ওদিকে দিমু, আর এদিক থেকে তারে একটু আমি ওদিকে দিমু লম্বা করিয়া, মানে অতটুকু আমি অ্যাডজাস্ট করে তারে রাখতাম। এখন আমরা তারে পিছনে দিতাম, টেক্সটের উপরে উঠাইতাম। তখন এই র্যাপ টেক্সটের মধ্যে ক্লিক করিয়া করমু বিহাইন্ড টেক্সট। এই বিহাইন্ড টেক্সটও ক্লিক করলে এটা পিছনে যাইব, টেক্সটটা সামনে আইব। এইভাবে আমরা এটা করছি, এটা আমরা বুঝলাম। এখন আমরা নিচরটা কিরকম করছি ওটা দেখাই। যখন আমরা টাইপ করবো তখন আমরাটা ওইভাবে থাকবো। আর এটা ইউজ অফ কম্পিউটার টাইপ করিয়া আমরা এখানে সেন্টার করে দিব। এই যে সেন্টার আছে, সেন্টার করে দিছি, এটা আমরা ফার্ম। এখন এই টেক্সটের উপরে আমি এই ফরম্যাটিংটা করতাম। তখন প্রথমে আমি টেক্সটারে সিলেক্ট করবো, করিয়া অতটুকু সিলেক্ট করিয়া তারে জাস্টিফাই করবো। এখানে তার লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, আর এখান থেকে আমরা যখন ব্যাক স্পেস মারি দিব তখন এটা ওখানের মধ্যে উঠে যাব। তখন আমি সিলেক্ট করবো সবটারে করিয়া, আবার করবো নো স্পেস, একবার ক্লিকও নো স্পেস করছি। নো স্পেস করিয়া আমি এটা জাস্টিফাই করলাম, বা নর্মাল রাখি দিলাম, নর্মাল করিয়া জাস্টিফাই করলাম, এইরকম করছি। এখন আমি এটারে প্যারাগ্রাফটারে কিতা করতাম, প্যারাগ্রাফের উপরে আমি একটা শেপস আনি বইতাম। তখন আমি ইনসার্টের মধ্যে ক্লিক করবো, এই যে ইনসার্ট ট্যাব আছে, ইনসার্টও ক্লিক করবো। ইনসার্টও ক্লিক করার পরে এখানে আছে শেপসও ক্লিক করবো। শেপসও ক্লিক করার পরে এখান থেকে আমি লইমু যে এই শেপসটা, রেক্ট্যাঙ্গুলার শেপসটা লইমু, লইয়া এখান থেকে আমি তারা ড্র করবো। অতটুকু ড্র করলাম। ড্র করার পরে আমি এটার মধ্যে একটা পিকচার কালার ফিল করতাম। তখন এই শেপ ফিলের মধ্যে ক্লিক করবো। করার পরে আমি যাইমু কি পিকচারের মধ্যে, এই পিকচারও ক্লিক করার পরে আমার কম্পিউটারের মধ্যে যেখানে পিকচার পাবো আমি এখান থেকে একটা পিকচার উঠাই। যেমন আমি চাইছি এখানে একটা পিকচার উঠাইতাম, এটা আমি এখানেও লাগাই দিই এই পিকচারটা। যেমন পিকচার আমি একটা দেখিলাই, এই পিকচারটা লাগাই দিলাম। এরপরে তারা করলাম ইনসার্ট, তখন এই পিকচারটা আমার শেপের মধ্যে ফিল হয়ে গেল। এখন আমি টেক্সটারে সামনে আনতাম, সেম আগর প্রসেস, টেক্সট বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট করলে আমার টেক্সটটা সামনে শো হইব, আর ওটা পিছনে যাইব, তখন টেক্সট এখন দেখা যায়। এখন টেক্সটে ক্লিক করবো, করিয়া টেক্সটারে সিলেক্ট করবো, সবরে সিলেক্ট করিয়া টেক্সটর কালার রে আমি এখান থেকে এই যে ফন্ট আছে, ফন্টর এই ক্যাপিটালের মধ্যে ক্লিক করলে টেক্সটর কালার দেওয়া যায়। এখান থেকে আমি হোয়াইট করবো, তখন হোয়াইট ওটা বাসিব, বা রেড ইয়েলো করিয়া দিই, কোনটা বাসে। এখানের মধ্যে আমি দেখি আর হোয়াইটটাও বেশি বাসের। হোয়াইট কালার করলাম, করিয়া একটু ক্যাপিটালের মধ্যে তারে বড় করলাম, বড় করছি। এখন আমি এটারে এখান থেকে বোল্ড করলাম, এখান থেকে ফন্ট স্টাইল টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল দিলাম। দেওয়ার পরে আমি এখানের মধ্যে এখন কিতা করতাম, সবটারে আমি পার্ট করতাম। এটারে হয় কলমস। আমি কিরকম পার্ট করবো, যখন আমি সিলেক্ট করবো টেক্সট, এখান থেকে যতটুক টেক্সট লেখা আছে অতটুকু আমি সিলেক্ট করবো, বেশি করতাম না। যেখানে টেক্সট শেষ ওখানে সিলেক্ট শেষ। যদি বেশি করি তাইলে কলমস অ্যাপ্লাই হইতো না। সিলেক্ট করার পরে
এই যে পেজ লেআউট আছে, আমরা ট্যাবের মধ্যে পেজ লেআউটের মধ্যে ক্লিক করবো, করার পরে এখানে লেখা পাইমু কলমস। এই কলমসের মধ্যে ক্লিক করবো, করার পরে এখানে আমরা মোর কলমস হয়ে একটা অপশন পাই, আর এখানের মধ্যে যাইমু, মোর কলমসও ক্লিক করবো। মোর কলমসের পরে আমরা এখানে সামনে আইব যে 2 কলম 3 কলম, তুমি কয়টা কলমস করতে, আমি সেই 3 কলমস করতাম। এখানে 3 কলমসও ক্লিক করবো, ওখানে ডেমো দেখাইবো, এরপরে আমি ওকে প্রেস করবো। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার এটা কি হইব, 3 কলমসে কনভার্ট হইব। দেখো এখন আমার এটা 3 কলমসে কনভার্ট হইছে, 3 কলমসে এটা কনভার্ট হইছে। দেখো 3টা পার্ট হয়ে গেছে, এটার হওয়া কলমস। এখন এটার সামনে ড্রপ ক্যাপ লাগাইতাম। ড্রপ ক্যাপ লাগানি আমরা জানি, সামনে কার্সার রাখবো, রাখে ইনসার্টের মধ্যে ক্লিক করবো, করার পরে এখানে ড্রপ ক্যাপের মধ্যে ক্লিক করবো, করে এখানে ড্রপ ক্যাপ অপশনে যাইমু, যাওয়ার পরে ড্রপ লইমু 2 লাইনস, এখানে আমি 2 লাইনস দিয়ে লাগাইমু, যেমন এখানে 2 করিলাই আর এখানে ওকে করিলাই, তখন আমার 2 লাইনসের মধ্যে ড্রপ ক্যাপ আইছে। দেখো 2টা লাইনের মধ্যে ড্রপ ক্যাপ দেখা যায়। এইভাবে আমি এটারে করলাম। এখন আমি শেপটার আউটলাইনটারে ডিজাইন করতাম, তখন আমি শেপের মধ্যে ক্লিক করবো, করার পরে সামনে পাইমু ফরম্যাট দুইটা, আমি পাইমু যেটা ড্রয়িং টুলসের ফরম্যাট যেটা আছে, আমি এই ফরম্যাটে আমি ক্লিক করব। সামনের ফরম্যাটে ক্লিক করার পরে শেপ ফিল, শেপ আউটলাইন, এই শেপ আউটলাইনের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে এখানে পাইমু ওয়েট, এখান থেকে আমি সাইজ দিমু 620 সাইজ। আবার এখান থেকে শেপ আউটলাইনের কালার দিমু, যে কালার আমার ভালো লাগবে, যেমন আমি রেড দিলাম। এখান থেকে আমি অন্যান্য স্টাইলও দিতাম পারি। আমি আবার ওয়েটও গেলাম, গিয়া মোর লাইনসও যাই, যাওয়ার পরে আমি সেই আর এখানে অপশন ওপেন হওয়ার পরে এই যে উইডথর স্টাইলের নিচে কম্পাউন্ড টাইপও থেকে আমি এই স্টাইলটা দিলাইতাম। এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনও দেখা যায়, ভার্সন ওল্ড না 10 ভার্সনও এরকম দেখাইব কম্পাউন্ড টাইপ। ঠিক আছে, এখন আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন তো আমার এই স্টাইলটা ত্রিপেটি স্টাইল বনে গেছে। এইভাবে আমি এটার উপরে স্টাইল করছি। এখন তুমি যদি চাও এটার পিকচার চেঞ্জ করতে, এখন ফরম্যাটও যাও, শেপ ফিল পিকচার, তুমি অন্য পিকচার লাগাইতে তাও তুমি পারবা। যেমন আমি চাইছি এখান থেকে পিকচার চেঞ্জ করতাম, আমি চাই যদি এই পিকচার দিতাম, ক্লিক করলাম, এই পিকচার ক্লিক করিয়া ইনসার্ট করে দিলাম, আমার এটার মধ্যে এই পিকচার ফিল হয়ে যাব। এখন যার যা ইচ্ছা পিকচার দেওয়ার, সেই আউটলাইনের কালার চেঞ্জ করতে চাওতে আউটলাইনের কালার চেঞ্জ করো, তোমার ইচ্ছা। আউটলাইনের ডিজাইন চেঞ্জ করতে চাওতে কেন ড্যাশের ডিজাইন আছে, তুমি এটাও দিতে পারো, এরকম ভাবে করতে পারো। আর এটার কালার তুমি ইয়েলো দিলাও, ব্লু দিলাও, যার যে কালার লাগে, যার যে ডিজাইন লাগে এই ডিজাইন দিতাম পারো, আমি এইভাবেও দিতাম পারি। এটা জাস্ট নিজের উপরে ফরম্যাটিং। বুঝলাম এটা কিভাবে করলাম। এখন আমরা এইটা কিভাবে করছি ওটা দেখতাম। এটাও আমি সেম একটা হাউ উই ক্যান ইউজ ইট, এটা আমি টাইপ করছি, নর্মালি করিয়ে সিলেক্ট করছি, করিয়ে এখান থেকে আমি সাইজ বাড়াইছি, সেন্টার করছি, এরপরে বোল্ড করে দিছি। এরকম আমরা নর্মাল টাইপ করতে পারবো এটা হলো, কিন্তু ওটার ফরম্যাটিংটা আমি দেখাই। এইটা আমি শেপ স্টারে আমি এখান থেকে এটারে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি পেজ লেআউটে গেলাম, এটার কলমসও গেছি, মোর কলমস থেকে কলমস লইছি, লাইন বিটুইন আনটিক করছি, ওকে করছি। আমি নর্মালও নেই, এটার উঠাই দিলাম, আর এখান থেকে কলমস আমি করে দিলাম 1 রাখলাম নর্মাল, ওটা সিলেক্ট হয়েছে না, কলমস, মোর কলমস, এখান থেকে আমি এটার আনটিক করলাম, এটার করলাম 1, আর ওকে প্রেস করে দিলাম। সবরে আমি ফরম্যাট চেঞ্জ করে দিয়েছি, আর এটার শেপরে আমি ডিলিট করছি, আর এটারে আমি পিকচারটারে আমি ডিলিট করে দিলাম। এই হইছে আমার টেক্সট। আমি যখন টাইপিং করবো ওরকম আমার টেক্সট থাকবো, সিলেক্ট করবো, টেক্সটে সিলেক্ট করার পরে হোম ট্যাবে ক্লিক করবো, করে এখানে জাস্টিফাই লেখা আছে, জাস্টিফাই করছি, জাস্টিফাই করবো, মানে দুই সাইডের লেখারে সমান করলাম অ্যালাইনমেন্ট। এরপরে তারে বোল্ড করা লাগে বোল্ড করলাম, ফন্ট স্টাইল চেঞ্জ করা লাগে চেঞ্জ করলাম, যার যেটা ইচ্ছা করবার করলাম। অতটুক করার পরে এখন আমি ওটার মধ্যে শেপ ফিল করতাম, একটা শেপ আনিয়ে ওটার উপরে ঢুকাইতাম। ইনসার্টের মধ্যে ক্লিক করলাম, সেই আগের মতো শেপ ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি এই যে একটা শেপস আমরা পাইয়া, এই শেপসটা আনি ঢুকাইতাম। এটার ওখান থেকে ক্লিক করবো, শেপসটার নাম হইল বেভেল, এটা ক্লিক করবো, করার পরে এখানের মধ্যে আমি ওইরকম ড্র্যাগ করবো, করিয়া টেক্সটার ভিতরে দেখবো ঢুকেননি, ও ঢুকছে, আমি এখানে ছাড়াই দিই। এখন এটার মধ্যে আমি কালার ফিল করতাম, সেই ফিল এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ফিল করবো, এখানে হয়েছে গ্রেডিয়েন্ট, এখান থেকেও গ্রেডিয়েন্ট ডেমো হিসেবে দিতাম পারি। আর যদি চাই নিজের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট বানাইতাম, তখন আমরা মোর গ্রেডিয়েন্ট নামে নিচে যাই, এই নিচের অপশনে ক্লিক করবো, করার পরে মোর গ্রেডিয়েন্টের অপশন সামনে আইব, এখানে পাইমু গ্রেডিয়েন্ট ফিল লেখা আছে, এটা ক্লিক করবো, করার পরে
এখানে আমরা অনেক গ্রেডিয়েন্ট ফিল করতে পারি। এটা 10 ভার্সন, মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সন, এটা তো অনেক সিস্টেমে আনা যায়। আমি চাইলাম মিডিলটা ক্লিক করিয়া চেঞ্জ করতাম কালার, আমি দিলাম মিডিলের মধ্যে এই কালারটা, এই কালার মিডিলও থাকতো। আর এই সাইডে আমি দেখলাম একটু ডার্ক কালার দিতাম, এখান থেকে ক্লিক করে ডার্ক কালার দিলাম। এটার ওদিক থেকে তুমি দেও, এদিকে আইবো, এদিক থেকে দেও, এদিকে আইবো, আরো কালার আমরা অ্যাড করতাম পারবো। এখন আমি এটা নর্মাল রাখলাম। এখানে টাইপ আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, এটা আছে লিনিয়ার, রেডিয়াল করতে পারো, আর একটা স্টাইল আইবো। এটা আছে তোমার রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার করতে পারো। তো আমি নর্মালি এই লিনিয়ারটা রাখি দিলাম। এরপরে এটারে আমি ক্লোজ করে দিলাম। এখন দেখো আমার এটা ফিল হয়ে গেছে গ্রেডিয়েন্ট কালারে, দুইটা কালার মিলিয়া গ্রেডিয়েন্ট হয়। এখন আমি টেক্সটার সামনে আনতাম, সেম আগর প্রসেস রেপ টেক্সট ক্লিক করব, করিয়া বিহাইন্ড টেক্সট করব, তখন টেক্সটটা সামনে আইব। এখন আমরা এই টেক্সটারে সিলেক্ট করিয়া প্যারাগ্রাফ লাগাইতাম, এটা হইছে প্যারাগ্রাফ, যেটা আমরা প্যারাগ্রাফ করছি ওটা লাগাইতাম। সিলেক্ট করলাম, করার পরে পেজ লেআউট ট্যাবে গেলাম, এই পেজ লেআউট ক্লিক করলাম, করার পরে এখানে লেখা আছে কলমস, আমরা কলমসও ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে মোর কলমসও ক্লিক করব। মোর কলমসও ক্লিক করার পরে এই যে সামনে আমরা এই যে এখানে আমরা 3 কলমস করতাম, 3টা পার্ট করতাম। এর সঙ্গে আমরা লাইন দিতাম, তারে কয় লাইন বিটুইন। এই যে লাইন বিটুইন রে আমরা টিক করবো, তখন ডেমো দেখাইবো যে কলমসর মিডিলে মিডিলে লাইন আইব, এটার নাম হইছে লাইন বিটুইন। এরপরে আমরা ওকে প্রেস করবো। এখন দেখো আমরা এটার সঙ্গে লাইন আইছি, এইভাবে লাইন আইছি, এই যে লাইন আছে, এই যে লাইন আইছি। এখন আমরা এটা কমপ্লিট করলাম। এখন এটার মধ্যে আমরা একটা পিকচার এড করতাম, ইনসার্টও ক্লিক করলাম, ক্লিপ আর্টের মধ্যে ক্লিক করিয়া এখান থেকে আমরা বল সার্চ মারব, BALL বল সার্চ মারব। তখন এটা আইব এখানে, এটারে ক্লিক করলাম, এটা এখন ওখানে উঠিছে। এখন র্যাপ টেক্সটও ক্লিক করবো এখানে, তারে থ্রো করব, থ্রো করি আমরা যে জায়গা নিয়ে বসাইতাম ওখানে নিলাম। নেওয়ার পরে আমরা পিছনে দিতাম, তারে র্যাপ টেক্সটও ক্লিক করবো করিয়া। আর যদি ছোট বড় করা লাগে এই কর্নারও ধরিয়ে আমরা তারে অ্যাডজাস্ট করে ছোট বড় করতাম পারি, ও রাখি দিলাম। এখন আমরা এটারে র্যাপ টেক্সট বিহাইন্ড টেক্সট, দেখো এইভাবে আমরা এই প্রজেক্টটারে ডিজাইন করলাম।